মা আজকে ছোট মাছ ভাজি করবে, আর এই ছোট মাছটা সামান্য একটু আলু দিয়ে খুব সুন্দর করে মাখা মাখা করে ভাজি করা হবে। এই ছোট মাছ, মায়ের হাতের এই ছোট মাছ মাখাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। প্রথমে মা সামান্য একটু পানি দিয়ে এখন ভালো করে মেখে নিয়ে বসিয়ে দেবে। আর এই মাছ ভাজিটা যদি খড়ি চুলায় করা হয় তাহলে এটা খেতে আরো বেশি টেস্টি লাগে। মাছ ভাজিটা প্রায় হয়ে এসেছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর মাছ ভাজিটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হবে মনে হচ্ছে। এখন মা লবণ টেস্ট করে দেখবে, যে লবণ ঠিকঠাক হয়ে থাকলে মাছ ভাজিটা এখন নামিয়ে নেবে। তো এদিকে আরও মাছ দিয়ে লাউ রান্না করা হবে, সেজন্য মা আরেকটা পরিষ্কার হাঁড়ি বসিয়ে দিল। এখন মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। টাটকা টাটকা মাছ দিয়ে যদি ভালো লাউ হয় তাহলে কিন্তু সেই লাউ এবং মাছের তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকে মাছের মাথা দিয়ে লাউ রান্না করা হবে, তাই মাছগুলো দিয়ে দিল। এখন কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে তারপর সামান্য পানি দিয়ে দেওয়া হবে, আর মাছের মাথাগুলো সুন্দর করে কষাতে হবে যাতে গন্ধ না আসে। এখানে মরিচের গুঁড়া দেওয়া হলো এবং সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। মায়ের হাতে সব রান্নাই আমার কাছে অনেক বেশি মজা লাগে এবং লাউ রান্নাটাও অনেক বেশি মজা লাগে। মা এখন মাছগুলো কষিয়ে নিচ্ছে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এইদিকে ছোট মাছ ভাজিটা মা পেরে নিচ্ছে। আজকে আমাদের মেনুতে ছিল ছোট মাছ ভাজি, লাউ দিয়ে মাছের মাথা এবং মাছ ভাজা। তো ছোট মাছ ভাজিটা সুন্দর করে হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর এইদিকে মাছের মাথাগুলো কষানো হয়ে যাচ্ছে, খুব সুন্দর করে টকবক টকবক করে ফুটতেছে। আর এখানে মা মাছগুলো ভেজে নেবে, তাই হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখতেছে আগে থেকেই। এই মাছ রান্নাটা দেখতে যে কি ভালো লাগতেছে, মাটির চুলায় খড়ির চুলায় টকবক টকবক করে ফুটতেছে। আর গ্যাসে কিংবা কারেন্টের চুলায় রান্না করলে কিন্তু এতটা ভালো লাগে না দেখতে। এখন মা লাউগুলো দিয়ে দিল এবং লাউগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবে। লাউটা খুব সুন্দর করে টকবক টকবক করে ফুটতেছে, এটা দেখতেও দারুণ লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। তো মা লাউটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে সুন্দর করে। কষানো হয়ে গেলে এখানে মা সামান্য পানি দিয়ে দেবে। পানিটা টকবক টকবক করে ফুটে উঠলে এখন মা কষানো মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো দিয়ে আবার খুব ভালোভাবে লাউটা সুন্দর করে কষিয়ে নেবে। কি সুন্দর করে ফুটতেছে তরকারিটা, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আজকে লাউয়ের তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব ভালো লাগতেছে দেখতে। আপনাদের কার কাছে কী রকম লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো লাউ রান্নাটা হয়ে গেলে মা লাউটা সুন্দর করে পরিষ্কার একটা হাঁড়িতে বেড়ে নেবে। আর দেখতে পাচ্ছেন লাউ রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন আগে থেকে লবণ মরিচ দিয়ে হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেবে। তো কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো মা দিয়ে দিচ্ছে, আর মাছগুলো খুব সুন্দর করে ভাজে মা। মায়ের হাতে মাছ ভাজা অনেক মজা হয়, কুরকুরে হয়, মচমচে হয়। তো মাছগুলো ভেজে নিচ্ছে সুন্দর করে। আর আমার ছেলে মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই তার জন্য মাছ ভাজতেছে। আমি মাছ ভাজলে বেশি মুচমুচে হয় না, কিন্তু মা মাছ ভাজলে অনেক সুন্দর মুচমুচে হয় আর খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। জানি না কেন মায়ের হাতে রান্নার জন্যই মনে হয় এরকম স্বাদ লাগে, কিন্তু আমার হাতের রান্না আমার বেশি ভালো লাগে। এখন বাকি মাছগুলো মা সুন্দর করে ভেজে নিচ্ছে। তো মাছ ভাজা হয়ে গেলে আমরা সবগুলো তরকারি ভালো একটা পরিষ্কার পাত্রে মা এখন ঢেলে নিচ্ছে আলাদা আলাদা করে। আর এক পাত্রে রেখে দিলে তরকারি তুলে খেলে ওই তরকারিতে গন্ধ হয়, তাই আলাদা আলাদা পাত্রে তুলে নিচ্ছে। আর সবগুলো মাছ ভাজিতে এখন মরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সব রান্না শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।